আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিত, আমাদেরকে গ্রেপ্তার করতো, নেতা কর্মীকে গ্রেপ্তার করতো, সেই সব কাহিনী তো আমরা ভুলি নাই। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত দিবস 30শে মে, সেই অনুষ্ঠানটা আমরা 15 বছরে ঠিক মতো করতে পারি নাই। আমরা মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠান করেছি, সেখানে খিচুড়ি কিংবা তুপারক যাই ছিল, পুলিশ অনেক জায়গা থেকে সেই সব ছিনিয়ে নিয়ে চলে গেছে। তখন তো আপনারা ভাবেন নাই যে একটা পলিটিক্যাল পার্টি তার নেতার মিলাদ করবে, সেটাও এই দেশে উদযাপন করতে দিবে না, যে দল বারবার 3-4 ক্ষমতা অধিষ্ঠিত ছিল। অতএব সবকিছু হিসাব এখন নেওয়ার সময় হয়েছে। আপনি দেখেন একের পর এক সব মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছে, আপনি লঙ্গি পরে তালিকাটাও কিন্তু বাঁচতে পারবেন। জনগণ এত সচেতন, আপনারা 15 বছর যা করছেন, আপনাদের পালিয়ে যাওয়ার জায়গা কিন্তু কোথাও পায় না। আপনি যে হোটেলে যান, আশেপাশে লোক দেখলে পুলিশে খবর দিবে, আর্মির খবর দিবে, নেলে ওই এলাকা বিএনপি নেতা জমিতে খবর দিবে, আপনারা কিন্তু ধৈর্য পুলিশে দিবে, এতে কোনো সন্দেহ নাই। এতদিন আপনারা ঘরে বসে বসে সব করে বিএনপির নামে যেসব মামলা দিতেন, এখন আপনাদের হিসাব নেওয়ার সময় হয়ে গেছে। আমরা চাই যে যেসব কর্মকর্তার নির্দেশে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, রিমান্ডে নির্যাতন করা হয়েছে, মাসকে মাস বছরকে বছর জেলে থাকতে হয়েছে, তাদেরকে বিচারের আওতায় না, তাদেরও মাসকে মাস বছরকে বছর জেলে থাকুক, এইটা আমরা দেখতে চাই। ইনশাআল্লাহ জনগণের শাসন কায়েম হয়েছে, জনগণ এখন অনেক সচেতন, জনগণকে সাথে নিয়ে এই সব লোকের বিচার এই বাংলা মাটিতে করতে হবে। আমি যে কথাটা বলতে চাই, যা হয়েছে হয়েছে। অনেক জায়গায় হিন্দু ভাই বোনরা ভয় আছে, খ্রিস্টান ভাই বোনরা ভয় আছে, তাদের উপর আর নতুন করে অনেকে বিশৃঙ্খলা করতে যাচ্ছে, তাদের টেলিফোনে হুমকি দেয়, সে পরিচয় দেয় যে আমরা বিএনপি করি, আসলে কিন্তু হুমকি দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। তাদের নেতা ঢাকায় বৈশা বৈশা করতেছে, বেটা কিছু এলাকায় বিশৃঙ্খলা কর, আমাদের তো অস্তিত্ব রইল না, এই সরকার থাকলে তো আমাদের 12টা বাজিয়ে দেবে, একটা কোটি অফিসার যদি আবার নতুন কিছু হইতে পারে, তাইলে তো আমাদের ভাগ্য ফিরব, তাইলে তো আর কোনোদিন এলাকায় আইতে পারবো কিনা সেটা তো আমরা জানি না। ডাকাত বলে তারা যে কাহিনী বানাইছে, এটা তো তাদের বানানো কাহিনী। এই সাভারে আসলে কোথাও হিন্দু মন্দিরে খ্রিস্টানের গির্জাতে হামলা হয় না, কোথাও কোনো ডাকাতির ঘটনা আমরা জানি না। আপনারা সচেতন থাকবেন, যে যে এলাকার যারা বিএনপি নেতৃত্বে আছেন তাদের নেতৃত্বে সেই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। ইতিমধ্যে হয়তো পুলিশ থানায় আসছে, আমরা বলেছি যে পুলিশ এত অপকর্ম করছে, এই পুলিশ ছাড়া অন্য জেলা থেকে পুলিশ এনেন। এখানকার যারা পুলিশ ছিল তারা তো অনেক রকম ঘটনা করছে, এটা জনগণ জানে। পরিশেষে আমি শুধু এটা বলতে চাই, গার্মেন্টসে আর হামলা করার দরকার নাই, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে আমরা আর কিছু করতে চাই না। আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আপনারা ধৈর্য ধরে কয়েকটা দিন থাকেন। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা অবস্থা সুন্দর হয়ে যাবে। আপনাদেরকে সাথে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ, সুন্দর সমাজ, সুন্দর আশিরিয়া, সুন্দর ইয়াপুর আমরা করতে চাই। সবাই আগামী একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ভোটের মাধ্যমে ক্ষমতায় দেখতে চান, তাহলে বিএনপি ক্ষমতায় আসবে, দেশটিতে বেগম খালেদা প্রধানমন্ত্রী হবে এবং তার নেতৃত্বে সকল নির্যাতন, সকল দুর্নীতি, অনিয়মের বিচার এই বাংলা মাটিতে হবে। সবাই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, এই গাড়িটা জানা নিয়েছে আসলে জানো তো পত্রিকা আছে, কেন এগুলো ট্যাগ নিয়ে যাবে? আমার তো কোন এলাকায় গিয়ে এটা আমি চিন্তেছিলাম, মানে কারা কারা কারা
এগুলা কি আমাদের লোক? তাকে আমাদের লোক? বিকাশ তাকে আমাদের লোক তোমার? আচ্ছা ঠিক আছে।